আপনাকে রাখবে না, কোম্পানি ততদিন আপনাকে রাখবে যতদিন আপনি পরিশ্রম করতে পারেন, তাকে আপনি বেনিফিট দিতে পারেন। কারণ আপনাকে কোম্পানি কিনছে কেন? ওনার প্রফিটের জন্য, আপনার প্রফিটের জন্য না। আমি আশা করি বুঝতে পারছি। সো আমরা জব করব প্রেজেন্ট সিচুয়েশনে, কিন্তু জব আমাদের প্রেজেন্ট সিচুয়েশন, কিন্তু এটা আমাদের ফিউচার না। আপনি কি চান আপনার সন্তান সেম আপনার মতো এসে প্রবাসে কাজ করুক? কারণ আপনি প্রবাসে আসছেন, বুঝতে পারতেছেন এটা লাইফ কি। না আসলে কিন্তু বুঝতেন না এখানে কত মানুষ কষ্ট করে, কিভাবে বকার কথা শুনে কাজ করতে হয়, কতটা কষ্ট হইলে পরিবারকে ছেড়ে কাজ করতে হয়। এটা কোনো সাধারণ বিষয় না, এটা বড় একটা স্যাক্রিফাইস মেন্টালিটির বিষয়। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এই বিষয়টা সর্বপ্রথম আমি ফিল করি যে আমি মধ্যবিত্ত গরিব ঘরের সন্তান, যে ছেলেটা স্যালারি হাতে পাওয়ার পরে 2 দিন পরে টাকা থাকে না। যত টাকা স্যালারি পায় তার 70% টাকা বাড়িতে পাঠিয়ে দেয়, 30% টাকা ওই সুপারমার্কেট থেকে ধার করছে, বাজার থেকে ধার করছে, কলিং কার্ডে ধার করছে, সব শেষ করে লাস্টে 20 টাকা না 50 টাকা থাকে। 10 দিন পরে ওইটাও শেষ হয়ে যায়, পরে আবার বন্ধু থেকে ধার করে ওই পরের মাসে স্যালারিতে তুলে দিয়ে দেব। আমি হচ্ছে ওই লাইফস্টাইলের ছেলে। চাকরিতে আমাদের বেশিরভাগ 70% 50% মানুষের সাথে এটাই ঘটে, ঠিক আছে? এবং বছর মাস পার হয়ে যায়, যাও 500-1000 টাকা কোনো মতো জমাইছি। কত টাকা জমাইছি? 2000 টাকা 1000 টাকা জমাইছি। তখন পরবর্তীতে সিচুয়েশন কি হয়? দেশে যাব, 1000-2000 টাকা পকেটে জমা হইলে কি হয়? দেশে যাব। ওই দেশে যাওয়ার পরে কি হয় সেটা আমাদের ঘটে কি, আমরা 1-1.5 মাস পরে গিয়ে আমরা ওই সমস্যা নাই তো যে ভাই আপনি পিছনে চলে যান, উনি ঠিক আছে, আপনি সাদা চেয়ারটাতে চলে যান। ওকে, ধন্যবাদ। আপনি একটু আমার সাথে কানেক্ট হন, আমি আপনার সাথে কথা বলতেছি। আপনি কি আছেন? यस, ধন্যবাদ। প্লিজ একটু থাকার চেষ্টা করবেন, কারণ আমি কথা বলতেছি আপনার জন্য। তো এই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? সো দেখা গেছে যে আমাদের এখানে আমি কোন জায়গাটা থেকে শেষ করছিলাম, প্রবাসের যে বিষয়টা। হ্যাঁ, প্রবাসের কোন জায়গাটা থেকে আমি হ্যাঁ মধ্যবিত্ত পরিবেশ, সরি। হ্যাঁ, এই যে সিচুয়েশনটা দেখেন, আমাদের মতো ছেলেদের কি হয়, আমরা সেভিং করতে পারি না। যাও সেভিং করি সেটা যখন ছুটিতে যায় তখন শেষ হয়ে যায়। বেশিরভাগ জিনিসটা কিন্তু এরকম ঘটে, কারণ অনেকদিন পরে দেশে যাই, সবাই একটু অ্যাক্সিডেন্ট থাকে। আমার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট কাজ করে, তখন আমরা তো খরচ করে আসি, ঋণও করে আসি, বিদেশ গেলে কামাই দিয়ে দেবো, ঠিক আছে? জিনিসগুলো কিন্তু এরকম হচ্ছে। সো আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, এটা কোনো লাইফ না, এটা শুধু সময় যাচ্ছে। এটা কোনো লাইফ না, জাস্ট আপনার সময় যাচ্ছে। আর যেভাবে চলতেছে 8-10 বছর পর আপনার লাইফ সেট হবে না। যেভাবে চলতেছে 8-10 বছর পরে আপনার লাইফ সেট হবে না। আপনার সন্তানের কথা তো বাদ দিলাম, বাট আমি আপনাদেরকে একটা কনফিডেন্টলি বলতেছি, মাত্র 5 বছরের মধ্যে আমি আমার লাইফ সেট করে নিয়েছি। আমি আমার লাইফ সেট করে নিয়েছি। কোন সময়টা, যে সময়টা আমরা নষ্ট করি, ওই সময়ের ভিতরেই। বিষয়টা বুঝতে পারছেন? কেন কনফিডেন্টের সাথে বলতেছি? আপনিও পারবেন, কারণ আল্লাহ আমাকে যেভাবে বানাইছে সেম আপনাকেও বানাইছে। জাস্ট আপনি ওইভাবে চিন্তা করেন, আপনার চিন্তা শক্তি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এবং আপনি আমার চেয়ে বেটার কিছু করতে পারবেন। কনফিডেন্ট রাখেন। মানুষ পারে না এমন কিছু তো নাই। আপনি আমার মতো না, আপনি আপনার মতো, কিন্তু মানুষ তখন আপনাকে ফলো করবে যখন কিছু একটা করে দেখাবে। यस, সবাই সবার মতো, সবাই সবার মতো। আমি আমার মতো, আপনি আপনার মতো। আল্লাহ সবাইকে স্পেশাল ভাবে বানাইছে। আমি আশা করি বুঝাইতে পারছি। কেউ আমার মতো হতে পারবে না, আবার আমিও আপনার মতো হতে পারবো না। বিষয়টা বুঝতে পারছেন? সবাই সবার মতো, কিন্তু আপনাকে মানুষ কখন অনুসরণ করবে? যখন আপনি একটু সেরা কিছু করে দেখাবেন। মানুষ, আপনি কতটা দুঃখে আছেন সেটা মানুষ খেয়াল করবে না, আপনি কতটা কষ্টে আছেন মানুষ খেয়াল করবে না। যখন আপনি সফল হয়ে যাবেন তখন মানুষ ফলো করবে। আশা করি বুঝাই দেবেন। यस, আপনার ইম্পর্টেন্স হচ্ছে আপনার সাকসেস। আপনি কত পেইনে আছেন, আপনি কত যন্ত্রণায় আছেন, কত কষ্টে আছেন, কত দুঃখে আছেন, সেটা ইম্পর্টেন্ট না। আপনি ফোকাস করেন আপনার সাকসেসকে, কারণ ওইটাই আপনার মেইন জিনিস। ওখানে আপনার সম্মান, ওখানে আপনার ইনকাম, ওখানে আপনার সুনাম, ওখানে আপনার সবকিছু। এই জিনিসটা ওঠানো সম্ভব নাই। ডিএসএল ব্যাগ আছে কারো কাছে? থ্যাংক ইউ। এটার মধ্যে আপনি কি খুঁজে পান? এটার মধ্যে আপনি কি খুঁজে পান? এটা আপনাকে ফিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এটার ভিতরে খুঁজে না পাবেন, আপনার লাইফ, আপনার ক্যারিয়ার, আপনার ফিউচার, আপনার সন্তানের ফিউচার, আপনার জীবনের সবকিছু যতক্ষণ পর্যন্ত এটা ফিল করতে না পারবেন, আপনার দ্বারা সেরা কিছু করা সম্ভব না। यस, আপনাকে এটা ফিল করতে হবে। কেউ ডিএকশন করে কেন জানেন? 200 টাকার জন্য।
কেউ ডিএকশন কেন করে জানেন? 100 টাকা একটা বোনাস আসার জন্য। কেউ ডিএকশন কেন করে জানেন? মান সম্মানের জন্য। আর কেউ ডিএকশন করে পুরো লাইফের জন্য, সব কিছুর জন্য, নিজের জীবনের সেরা কিছুর জন্য। ইয়েস, আপনি চিন্তা করে দেখতে হবে আপনি জিনিসটা কেন করতেছেন। আপনি রিয়েলাইজ করতে হবে। বিশ্বাস করেন আপনার নিয়ত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনার নিয়ত কি? আপনার নিয়ত কি? অনেকে নিয়ত কি জানেন? এটা ডিএকশন হচ্ছে আমার জন্য টাইম পাস, আমার জব হচ্ছে আমার ইম্পর্টেন্ট। আমার জব আমার ইম্পর্টেন্ট, ডিএকশন হচ্ছে আমার টাইম পাস। তার ইনকামটা কিন্তু টাইম পাসের মধ্যেই আসে। বিষয়টা বুঝতে পারছেন? আপনি যেভাবে যেখানে গুরুত্ব দিবেন। বিশ্বাস করেন আমি যখন ডিএকশন যখন আমি ভালোবাসি, তো আমি জব করতাম কিন্তু আমার ভালোবাসাটা ছিল এখানে। আমার প্রতিটা মিনিট ফেসবুকে যাইতাম, হোয়াটসঅ্যাপে যাইতাম, বাথরুমে যাইতাম, হাঁটতে যাইতাম, পথে যাইতাম, শ্বাসে নিঃশ্বাসে মুখের ভিতরে এই জিনিসটা নিয়ে ভাবা। কারণ আমার কোম্পানিতে আমি আমার ভবিষ্যৎ দেখতেছি না। কেন ভবিষ্যৎ দেখতেছি না? যে কোম্পানিতে 3 বছর কাজ করার পর 200 দিরহাম বাড়ে না, সেখানে আমি আমার কি ভবিষ্যৎ আশা করতে পারি? এটা আমি ফিল করতে পারছি। আমার র্যাঙ্কিং বাড়ছে, আমি অ্যাকাউন্ট থেকে সুপারভাইজার হয়ে গেছি, পুরো কোম্পানি আমার কন্ট্রোলে চলে আসছে, আমি 20টা লোকের পরিচালনা করি, কিন্তু স্যালারি আমার 200 দিরহাম বাড়ে না। এখানে আমার কি ভবিষ্যৎ হইতে পারে? আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। সো এই কারণে আমি কোম্পানিকে মেইনটেইন করছি কাজ, এটা আমার দায়িত্ব। ওরা আমাকে ভিসা দিচ্ছে, ওরা আমাকে কাজ দিচ্ছে, ওরা আমাকে স্যালারি দিচ্ছে, তো ওদেরকে যতটুকু দেওয়ার দরকার ওইটা আমি মেইনটেইন করছি। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। ওইটাকে ঠিক রেখে আমি আমার ভবিষ্যৎ তৈরি করছি, কারণ কোম্পানি কখনোই আমাকে ভবিষ্যৎ সেট করে দিবে না। ওরা জাস্ট আমাকে স্যালারির জন্য রাখছে। যতদিন কোম্পানি থাকবে, যতদিন আমি থাকবো, ততদিন স্যালারি কতটুকুই, আর এর বেশি কিছুই না। যেদিন আপনি কোম্পানি থেকে ট্রান্সফার চলে যাবেন, আপনাকে একবারও ফোন করবেন, আপনার সাথে একবারও যোগাযোগ করবেন। কিন্তু আপনি ডিএকশন এর সাথে থাকেন, আপনি একটা মেম্বারও থাকেন, কিন্তু আপনার ভাইয়ের সাথে যদি আপনার রিলেশন থাকেন, আপনাকে কল দিবে, ভাই তুমি মেম্বার, তুমি এখন স্টার এজেন্ট হও, আপনি এভাবে উৎসাহিত করবে। তুমি স্টার এজেন্ট, তুমি স্টার রুবি হও। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, আপনাকে সেভাবে স্মরণ করবে, যেটা কখন কোম্পানিকে স্মরণ করবে না। আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। তো এই বিষয়গুলো যখন আমি ফিল করি, তখন এই জন্য আমি ডিএকশন জিনিসটাকে সিরিয়াসলি নেই। পাশাপাশি আসলে আমার মূল মেসেজটা হচ্ছে যে এই মধ্যবিত্ত গরিব ঘরের সন্তানদের পক্ষে সম্ভব না 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা খরচ করে এখানে ব্যবসা করা, দেশে বা এখানে, রাইট? এখানে তো সম্ভব না, দেশে গেলে অনেক মানে দেখেন দেশটা এমন হয়ে গেছে, মনে কিছু রাখবেন না, অভিজ্ঞতা থেকে বলতেছি, 50% জায়গায় আপনি প্রতারিত হবেন। দেশে যখন আপনি ব্যবসা করতে যাবেন, অনেকে আপনার সহজ সরল মনটাকে নিয়ে আপনাকে অনেকে প্রতারিত করতে পারে, টাকা খরচে, ব্যবসা কাজে কর্মে অনেক ধোঁকাবাজি হইতে পারে, কারণ এটা ঘটতেছে। তো আপনি দেশের হাফাপ কিন্তু বুঝবেন না, কারণ আপনার দেশের মানুষকে চিনেন না। আপনি আছেন বিদেশে, দেশের মানুষকে কয়টা মানুষকে আপনি ভালো করে চিনেন, কয়টা মানুষের মনে খবর বলতে পারবে? বিষয়টা আশা করি বুঝাতে পারছি। সো আমাদের এই পরিস্থিতিতে এই জিনিসটা আমার জন্য একটা অপশন ছিল, যে এমন একটা কাজ, যে কাজটা করার জন্য আমাকে ডিউটি চেঞ্জ করা লাগতেছে না, আমার কাজ বন্ধ করা লাগতেছে না, আমার পকেটে টাকা লাগতেছে না। আমি গরিব ঘরের ছেলে, 1 টাকা পকেট থেকে চলে গেলে কষ্ট লাগে, 1 দিরহাম পকেট থেকে চলে গেলে খুব কষ্ট লাগে। কারণ মাত্র 1500-1400 টাকার স্যালারির কাজ করি, 1500 টাকার স্যালারির কাজ করি, তোর পকেট থেকে 1 টাকা চলে গেলে কষ্ট হয়। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। অনেক ওই লেভেলে যখন আপনি কাজ করবেন, ওটা আপনি ফিল করতে পারবেন। আমি ওই জিনিসগুলো ফেস করছি, সেজন্য বলতেছি। তখন 1 টাকা আমার জন্য অনেক কিছু, 1 টাকা হিসাব হইতে 23 টাকা, এইভাবে চিন্তা করতাম। সো তখনকার দিনে এই মানে এই বিজনেসটা আমার ওইভাবে চিন্তা হয়েছে যে আমার এখানে তো কোনো খরচ লাগতেছে না। এই চিন্তা থেকে আজকে শুরু করার পরে এখানে একটা চেয়ার, সাদা একটা চেয়ার নিয়ে আসে, জয় ভাইয়ের সাথে বসেন। জয় ভাই, সরি আপনি একটু কাছে, একটু নিকটে থাকেন, ওনারা মেহমান, কিন্তু আপনাদের মনোযোগ আমার সাথে রাখার চেষ্টা করুন প্লিজ। আমি আপনার সাথে কথা বলতেছি, আমি বেশি সময় নিব না, কিন্তু 10 থেকে 15 মিনিট, তারপরে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো আজকে আমি ওই ব্যবসা শুরু করে, যেখানে কোনো পুঁজি নেই, সেম আপনারা যারা শুরু করছেন, আজকে আমার ব্যবসা 35টা দেশে। মানুষ লক্ষ কোটি টাকা খরচ করে এক জায়গায় ব্যবসা করে, মানুষ লক্ষ কোটি টাকা খরচ করে এক জায়গায় ব্যবসা করে, আর আমি পুঁজি ছাড়া 35টা দেশে ব্যবসা করতেছি। বিষয়টা পয়েন্টে একটা মেসেজ কি দিচ্ছি, এমন ব্যবসা করতেছি যে ব্যবসা আমি শুয়ে শুয়ে করতে পারি। কয়টা ব্যবসা আছে শুয়ে শুয়ে করা? এমন ব্যবসা করতেছি যে ব্যবসা আমি শুয়ে শুয়ে করতে পারি। 4টা দেশে গেল, পথে গেল,
মসজিদের সামনে গেলেও কয়টা ব্যবসা আছে? ফিল করে। 3 নাম্বার, এমন একটা ব্যবসা করতেছি, একটু আমার সাথে ছবির দিকে মনোযোগ রাখেন, আপনি নামের ব্যক্তিটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর মেসেজ, এমন একটা ব্যবসা করতেছি যে ব্যবসাটা আমি সবার সাথে কথা বলতে পারতেছি, হিন্দু ধর্মের হোক, মুসলিম ধর্মের হোক, যে কোনো দেশের হোক, যে কোনো মানুষ হোক। গাড়ি সবার কাছে বিক্রি করতে পারবেন, চাল সবাই নাও মানে চাউল সবাই নাও খাইতে পারে, টেলিভিশন সবাই নাও কিনতে পারে, শাড়ি সবার দরকার নাও হইতে পারে, কিন্তু কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি যেটা সবার সাথে কানেক্টেড। রাইট, কনফিডেন্স থাকতে হবে কাজের মধ্যে। বিষয়টা বুঝতে পারছেন? এটা আমি ফিল করতে পারি, এমন বিজনেসের সাথে কথা বলছি। আমি বিয়েতে গেলেও কাজ করতে পারি, বিয়ে সাথীতে গেছি তখন সেখানে আমি কথা বলতে পারি, আমি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি সেখানেও কথা বলতে পারি, আমি পার্কে বসে আছি সেখানেও কথা বলতে পারি, কারণ আমি যার সাথে আমি যখনই কথা বলবো তার জন্যই তো কথা বলবো। আপনি যেখানে থাকেন, কেউ অসুস্থ আছে, কেউ ইনকাম খুঁজতেছে, এগুলো কানেক্টেড আছে। আর বেশিরভাগ না, প্রতিটা মানুষের কিন্তু সাবান টুথপেস্ট দরকার আছে, চা কফির দরকার আছে, মোটামুটি তেল সম্পর্কগুলো দরকার আছে, কিন্তু এগুলো ব্যবহার করে তারা কি সুস্থ থাকতে পারতেছে? তারা কি ইনকামের সুযোগ পাচ্ছে না? ওই অপরচুনিটি আপনার কাছে আছে, আপনি তো তাকে সেটি জানাবেন। বিষয়টা আমি আশা করি বুঝাইতে পারছি এই বিষয়গুলা। 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে, আমরা যে বিজনেস করতেছি ডিএক্সএন বিজনেস, আমরা কি ডিএক্সএন বিজনেস কি মাল বিক্রি করার কাজ করতেছি? নো, মাল বিক্রি করার কাজ করতেছি না। যারা মাল বিক্রি করে তারা বিজনেস বোঝে না, যারা মাল বিক্রি করে তারা বিজনেস বোঝে না। কারণ আমাদের কাজ না যে মাল বিক্রি করা, আমাদের কাজ হচ্ছে যে শেয়ার করা। আমাদের কাজ হচ্ছে যে শেয়ার করা, বিক্রি করার কাজ না। আমি হাজারো ডিস্ট্রিবিউটর তৈরি করব শেয়ার করার মাধ্যমে, তার মাল লাগলে তো সে নিজে অফিসে যাবে, আমি কেন তাকে আমি কি দোকান নিয়ে বসে নাকি আমি যে তার কাছে মাল বিক্রি করব? ডোন্ট মাইন্ড। বিষয়টা আমাকে বোঝার চেষ্টা করেন। যদি আপনি মাল বিক্রি করার কাজ করেন তাহলে সারা জীবন আপনাকে বিক্রি করে যেতে হবে। যেদিন বিক্রি বন্ধ সেদিন ইনকাম বন্ধ, যেদিন বিক্রি বন্ধ সেদিন ইনকাম বন্ধ। আমি আশা করি বুঝাইতে পারছি। আপনি যদি তাকে সিস্টেম বুঝিয়ে দিতে পারেন তাহলে সে অফিসে এসে প্রোডাক্ট কিনবে, আপনি শুয়ে থাকবেন, তারপর আপনার কাছে ইনকাম আসবে, কারণ শুয়ে থাকলে আপনার কাছে পয়েন্ট আসবে। আশা করি বুঝাইতে পারছি। সো এটা হচ্ছে যে মেইন বিষয়। আমরা অনেক সময় বিক্রির পিছনে ভাগি, বিক্রির পিছনে ভাগার কারণে আমরা টিম তৈরি করতে পারি। আপনি যদি ড্রিম পূরণ করতে হয় আপনাকে টিম তৈরি করতে হবে। আপনি যদি সেলিং ফোকাস করেন আপনার এই বিজনেসে সেলিং এর সময় চলে যাবে, যে সময়টাতে আপনি টিম তৈরি করার সময় ছিল সেখানে আপনার সেলিং এর সময় চলে যাবে, আপনি টিম বিল্ড করতে পারতেছেন না। এটা টিম বিজনেস। ভিডিওটা বুঝতে পারছেন? আপনি 10টা লোক তৈরি করেন, আপনার মাল বিক্রি করার দরকার নাই, 10টা লোকের মাধ্যমে 10,000 লোক তৈরি হবে। কমসে কম আপনি 10টা লোকের কাছে মাল বিক্রি করতেন না, আপনার 500-1000 লোক চলে আসবে মাল ইউজ করার। আপনি কারোর কাছে যাওয়ার দরকার নাই, আপনি শুধু নেটওয়ার্ক তৈরি করেন।